বিষয়ে ধাতু কথাটা শুনেছি। ধাতু কথাটা আমরা বিজ্ঞানে শুনেছি তো। ধাতু ধাতু যেরকম আমরা লোহা তামা বিভিন্ন কিছু যে ধাতুর কথা জানি, আমরা বাংলা ব্যাকরণে বিজ্ঞানের আলোকে ধাতু কথাটা কি আমরা একটু আলোচনা করব। তোমরা এটা কি দেখতে পাচ্ছ? জানালা। এই জানালাটাকে যদি আমরা ক্রিয়াপদ ধরি, তাহলে এই যে জানালাটা আমি খুলে ফেললাম, এই যে এখন কি পড়ে থাকলো? ধাতু। এই যে রড পড়ে আছে, লোহার রড, এটা কি? ধাতু। সেরকম ভাবে ক্রিয়াপদে এটা হচ্ছে বিভক্তি থেকে, ক্রিয়াপদ থেকে যদি বিভক্তি বাদ দিয়ে দিই, এই যে স্ট্রাকচার বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে যাচ্ছে? ধাতু। ক্রিয়াপদ থেকে বিভক্তি বাদ দিলে এটা হচ্ছে পড়ে থাকছে ধাতু। জানালা থেকে আমি যদি এই যে জানালার চারপাশে স্ট্রাকচার যেটা আছে সেটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমরা বলবো ধাতু। ধাতুর সাথে যদি আমরা বিভক্তি যোগ করে দিই, সেটা কি হয়ে যাবে? ক্রিয়াপদ। সেরকম ভাবে যদি এই যে লোহার যে রড আছে তার সাথে যদি আমরা স্ট্রাকচার দিয়ে দিই, এটা কি হয়ে যাবে? জানালা। ঠিক আছে, তোমরা যারা এই মডেলটা নির্মাণ করেছো তোমরা এসো তোমরা বিষয়টা আর একটু বিশদে বোঝো। বিজ্ঞানের আলোকে বাংলার ধাতু। ধাতু কাকে বলে? ক্রিয়ার অবিভাজ্য মূল অংশ হলো ধাতু। ক্রিয়াপদের গঠন ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত। এটা হচ্ছে ধাতু। ধাতুর সঙ্গে এই জানালার ফ্রেমটা যুক্ত হয়ে এখানে জানালাটা গঠিত হয়েছে। তেমনি ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়েছে। জানালা থেকে কাঠ বাদ দিলে থাকে লোহা, তেমনি ক্রিয়াপদ থেকে বিভক্তি বাদ দিলে থাকে ধাতু। জানালা, এটার থেকে আমি জানালার ফ্রেমটা বাদ দিই, এবার পড়ে আছে লোহা। তেমনি যদি ক্রিয়াপদ থেকে বিভক্তি বাদ দেওয়া হয় তখন ধাতু পড়ে আছে। ধাতু ও ক্রিয়াপদের মধ্যে সম্পর্ক, ক্রিয়াপদ বিশ্লেষণ করলে অবশ্যই ধাতু ও বিভক্তি পাওয়া যায়। ধাতুর সঙ্গে প্রত্যয় যোগে নতুন ধাতু গঠিত হয় এবং তার সাথে বিভক্তি যোগে ক্রিয়াপদ গঠিত হয়। ধাতু হলো বীজ, ক্রিয়াপদ হলো ফুলে ফুলে বিকশিত গাছ, তাই ধাতুই হলো মূল। যেমন আমি কাজ করি, এখানে আমি হচ্ছে কর্তা, কাজ হচ্ছে কর্ম, করি হচ্ছে ক্রিয়াপদ। এই করিতে কর হলো ধাতু, আর এর সঙ্গে যুক্ত হয়েছে বিভক্তি, এ তৈরি হয়েছে করি। খুব সুন্দর তোমরা বুঝিয়েছো।